ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা র্যাঙ্ক করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আর চিন্তা নেই। চিন্তা এবার সব শেষ। খুব সহজে তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। কিভাবে? এই যে ওয়াইটি স্টুডিও আমাদের ফোনে রয়েছে, এই ওয়াইটি স্টুডিওর দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। খুব সহজে ভিডিও ভাইরাল হবে। কিন্তু কিভাবে? ওয়াইটি স্টুডিও শুধুমাত্র ফোনে নিলেই তো হবে না। তোমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিচ্ছ, নিলেই তো হবে না সেটা। তোমাকে সঠিকভাবে চালানোটা শিখতে হবে। যদি তুমি সেটা পারো তবেই তো হবে তোমার ভিডিও ভাইরাল। কিন্তু কয়জনে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালাতে জানো বলো তো? 99% যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আছো তোমরা জানো না। ওয়াইটি স্টুডিও অনেকের ফোনে এখনো নেই। চ্যানেল তো খুলেছো, চ্যানেলে ভিডিও তো আপলোড করছো, কিন্তু ওয়াইটি স্টুডিও ডাউনলোডই করনি অনেকে। আর অনেকে করেছো কিন্তু চালাতে জানো না। শুধুমাত্র থাম্বনেল দিতে হয়, কিছু টাইটেল ট্যাগ দিতে হয়, ব্যাস এইটুকুই জানো। এর বাইরে আর কিচ্ছুটি জানো না। তো সেই জন্যই যে তোমাদের ভিডিও র্যাঙ্ক করছে না, ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আর চিন্তা নেই, আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করবে। অর্থাৎ ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালাবে কিভাবে, সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই শিখতে পারবে না। আর কিছু যদি শিখতে না পারো তাহলে কখনো ভিডিওকেও কিন্তু ভাইরাল করতে পারবে না। তো চলো আর দেরি না করে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে চালাবে। তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, কোনো সমস্যা নেই। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করে দেবো। সে দেশে হোক বা বিদেশে হোক, যেখানেই থাকো না কেন, কোনো অসুবিধা হবে না। ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালিয়ে নিয়ে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে। তো সেই জন্য তোমাদের কি করতে হবে? সেই জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? প্লে স্টোরে। আমি চলে যাচ্ছি এখন প্লে স্টোরে। অনেকে তো জানেই না ওয়াইটি স্টুডিওটা কি জিনিস, কি করে আমি এটাকে ইনস্টল করব। তবে সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোজাসুজি আমি প্লে স্টোরে চলে এলাম। আসার পরে এখানটাতে সার্চ বারে সার্চ করব ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এই যে রয়েছে ওয়াইটি স্টুডিওটা, এইটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার এখানে আপডেট এসছে, আমি আপডেটটা করে নিই একবার। আপডেট করলে আরো ফিচারটা বেশি করে পাবো আমি। ঠিক আছে, তো আপডেটটা দেখো আমি করে নিচ্ছি। তো আপডেট করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটাকে চালাবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে। হয়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে একদম। ঠিক আছে, কি করে চালিয়ে তুমি ভিডিওকে ভাইরাল করবে। ঠিক আছে, তো দেখো ইনস্টলিংটা চলছে, এক্ষুনি ইনস্টলিং শেষ হয়ে যাবে, ওপেন দেখাবে। আমি কিন্তু ওপেন করব তোমাদের সামনে, এখান থেকে ওপেন করব। সেই জন্য আমি একটু ওয়েট করছি। দেখো ওপেনের অপশন চলে এসছে, জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দাও, ওপেনের মধ্যে ক্লিক করে দিলে, করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এই অপশনটা আসবে। আসার পরে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমাদের চ্যানেলের নাম দেখতে পাবে, তোমাদের কত সাবস্ক্রাইবার সেটা দেখতে পাবে। আমার কিন্তু 1,37,265 সাবস্ক্রাইবার আছে। তারপরে আমার লাস্ট 28 দিনের ভিউজ কত হয়েছে সেটা এখানে দেখাবে, ওয়াচ টাইম কত সেটা এখানে দেখাবে, এখানে সাবস্ক্রাইব কত হয়েছিল 28 দিনে সেটা দেখাবে, এখানে আর্নিংটাও দেখাবে। এই সময় আর্নিংটা একটু ডাউন, ম্যাক্সিমাম চ্যানেলে আমারও কিন্তু আর্নিং ডাউন চলছে। ঠিক আছে, তারপরে দেখো 3 ঘন্টা 20 মিনিট আগে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও ডাটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, রিচ ডাউন চ্যানেলের, সেই কারণে কিন্তু ভিউজটা তুলনামূলকভাবে কমই আসছে। এই যে ভিউজটা দেখতে পাচ্ছ 1300 ভিউজ, এই যে 3 নাম্বার র্যাঙ্ক করেছে 1300 ভিউজ। এই ভিউজটা আমার কিন্তু 1.5 ঘন্টার ভিতরে চলে আসে, কোনো কোনো 1 ঘন্টাতেও চলে আসতো। আর এখন 3 ঘন্টাতে এই ভিউজটা। ঠিক আছে, তারপর দেখো এখানে কি দেখাচ্ছে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সব এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা কি দেখতে পাও? মূলত তোমরা টাইটেল দেখতে পাচ্ছ, টাইটেল দেখার পরে এখানটাতে ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছ। এই টাইটেলটা রয়েছে এখানে, এই যে র্যাঙ্কিং বাই ভিউজ, তারপরে হচ্ছে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এখান থেকে তোমাদের মূলত কাজ কি? যখন তোমার ভিডিওতে ভিউজ একদম আসবে না, যখন তোমরা দেখবে এই যে তোমাদের ভিউজটা এখানটাতে কি রয়েছে, এখানে তোমাদের ডাউন রয়েছে ভিউজটা। ঠিক আছে, এই যে ভিউজটা দেখতে পাচ্ছ, এটা এটা যখন আমার তো রাইট রয়েছে, এটা যখন তোমাদের ডাউন থাকবে তখন তোমাদের সর্বপ্রথম এই যে ভিডিওর টাইটেলটাকে বদলে দিতে হবে। ঠিক আছে, 3 ঘন্টা পরে পরিষ্কার তোমরা এটাকে বদলে দেবে। তারপরে যদি দেখছো ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যেটা রয়েছে, এটা আমার গ্রিন তীর রয়েছে একদম
সঠিক রয়েছে, এটা যদি তোমাদের ডাউন দেখায় সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু থাম্বনেলটাকেও বদলে দিতে হবে, যে থাম্বনেল দিয়েছি না এটাকেও বদলে দিতে হবে। তো এইরকম কিন্তু তুমি কিন্তু পরপর তোমার 3টে ভিডিও ডাটা তুমি এখানে দেখতে পাবে। তারপরে তার নিচে হচ্ছে এখানটায় কমেন্টস কে কি করছে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখন এবার সর্বপ্রথম কাজ তো চলে গেল তোমার, এবার দ্বিতীয় কাজ কি রয়েছে? দ্বিতীয় কাজ রয়েছে তুমি সোজাসুজি অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটা তুমি অনেক কিছু দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে ওপরে দেখাচ্ছে কি ট্রেন্ড সেকশন দেখাচ্ছে, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ। যার মনিটাইজ আছে তার রেভিনিউটা আছে, যার মনিটাইজ নেই তার রেভিনিউটাও কিন্তু নেই। তো এখন মূলত আমাদের কি কি শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে এটাই যে এখানটাতে ট্রেন্ড সেকশনটা কি জিনিস, ওভারভিউটা কি জিনিস, কন্টেন্ট কি জিনিস, অডিয়েন্স কি জিনিস, এইগুলো মূলত আমাদেরকে শিখতে হবে। তো এখন আমি সবার প্রথমে তোমাদেরকে ট্রেন্ড দিয়েই শুরু করব। তো সর্বপ্রথম তোমরা এই ট্রেন্ডের মধ্যেই চলে যাও। ঠিক আছে, চলে গেলে, চলে যাওয়ার পরে এখানটায় তোমার চ্যানেলের টপ সার্চেস দেখাচ্ছে, এই যে টপ সার্চেস। তো জাস্ট এই অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পর এখানটাতে জাস্ট এরকম করে দেখো এই যে সব টপ সার্চেস কিওয়ার্ড, আমার চ্যানেলে কি কি কিওয়ার্ড সার্চ করছে, অডিয়েন্স আসছে চ্যানেলে, সমস্ত কিওয়ার্ড কিন্তু এখানটায় দেখাচ্ছে। তো আমার এখন করণীয় কি রয়েছে? আমার করণীয় হচ্ছে এখানে যে সমস্ত কিওয়ার্ড দেখাবে আমাকে সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে, তবে কিন্তু একটা বেটার রেজাল্ট আমি আশা করতে পারি এবং ভিডিওর পারফরমেন্স কিন্তু অতি অবশ্যই ভালো হতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে দেখাচ্ছে কি হাউ টু কমপ্লিট ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ এইসব কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি 2-4 দিন আগে। তারপরে দেখো ইনক্রিজ সেম কন্টেন্ট, তারপরে দেখো হোয়াট স্টুডিও সেটিংস, এটা কিন্তু সেই সেটিংস এর মধ্যেই কিন্তু পড়ছে যে ভিডিওটা আমরা শুট করছি, বুঝতে পেরেছো? তো এইরকম কিন্তু আমার যে দেখায় আমি সেই ধরনের কন্টেন্টই কিন্তু বানাই, আমি এর বাইরে গিয়ে কিন্তু কিছু বানাই না। ঠিক আছে, আমি যে আমার মন মর্জি একটা কন্টেন্ট বানিয়ে দেবো সেটা কিন্তু কখনোই করি না। আমি দেখি সবসময় কোনটা চলবে, অডিয়েন্স কি সার্চ করছে, অডিয়েন্স যেটা সার্চ করছে আমি সেই ধরনের কন্টেন্টই কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি। ঠিক আছে, তারপর এখানটা রিসেন্ট ভিডিও আছে, এখানে জাস্ট ক্লিক করে তুমি কিছু ভিডিও দেখতে পারো, দেখে তুমি আইডিয়া নিয়ে নিতে পারো যে এই ধরনের ভিডিও আমিও করব। তুমি থাম্বনেল আইডিয়া, টাইটেল আইডিয়া, এর কি লিখেছে, ঠিক আছে, সে আইডিয়া তুমি কিন্তু এখান থেকে নিয়ে তুমি ভিডিও কিন্তু করতে পারো, বুঝতে পেরেছো? তারপরে দেখো একটু স্ক্রল করি, এখানটা কিন্তু কন্টেন্ট গ্যাপ দেখাচ্ছে শর্টস চ্যানেলের জন্য। তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে শর্ট চ্যানেলের জন্য কন্টেন্ট গ্যাপ দেখতে পারো, দেখে সেই অনুযায়ী তুমি শর্ট ভিডিও বানাতে পারো একটা বেটার রেজাল্টের আশায়, খুব সহজে পারবে। এবার হচ্ছে নেক্সট কি ওভারভিউ, জাস্ট ওভারভিউতে ক্লিক করলাম। ওভারভিউতে ক্লিক করার পরে তোমাদের কি দেখাচ্ছে, এই যে একটা তোমাদের চ্যানেলের কিন্তু একটা গ্রাফ দেখাচ্ছে, একটা ভিউজের গ্রাফ লাস্ট 28 দিনের। তারপরে কি দেখাচ্ছে, লাস্ট 28 দিনে ওয়াচ টাইমের গ্রাফ একটা দেখাচ্ছে, লাস্ট 28 দিনের কিন্তু এখানটাতে সাবস্ক্রাইবারের গ্রাফ দেখাচ্ছে, তারপরে এখানে কিন্তু আরেকটা গ্রাফ সেটা হচ্ছে আর্নিং এর গ্রাফ। ঠিক আছে, তারপরে এখানে রিক্যাপ দেখাচ্ছে, তোমাদের উইকলি রিক্যাপ ইজ হেয়ার। তো তোমাদের এখানে রিক্যাপ কি এসছে লাস্ট উইকে, তুমি কত কি ভিউজ পেয়েছো না পেয়েছো দেখো। আমি লাস্ট এক সপ্তাহে কিন্তু 7টা ভিডিও দিয়েছি, একটা শর্ট দিয়েছি, একটা লাইভ স্ট্রিম আর 12টা পোস্ট করেছি। ঠিক আছে, তারপরে এখানটাতে আমার কত পিপল টার্ন ইনটু ইউ 62.4K। তারপরে হচ্ছে আমার ভিডিও কোথা থেকে ভিউজ আসে, ইউটিউব হোম থেকে, আপনেস থেকে, ইউটিউব সার্চ থেকে, মানে যেখান থেকে আসা প্রয়োজন সেখান থেকেই আসে, এর বাইরে থেকে আসছে না। ঠিক আছে, তারপরে দেখো এই যে সব থেকে ভালো ওয়াচ করেছে এই আমার 3টে ভিডিওকে দেখতে পাচ্ছ, তার মধ্যে এই যে ওয়াচ টাইমের ভিডিওটাও কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তার আর এইগুলো কিন্তু আমি এরকম ভিডিও বানাই। তারপরে দেখো এখানটা কতগুলো লাইক হচ্ছে লাস্ট এক সপ্তাহে, 4308টা কিন্তু লাইক পড়েছে, 1883টা কিন্তু শেয়ার পড়েছে, 3451টা কিন্তু কমেন্ট পড়েছে। এর মধ্যে কিন্তু আমি একটাও নিজে লাইক করিনি আমার ফোন থেকে, তারপরে আমি একটাও কিন্তু শেয়ার করিনি কাউকে, এবং আমি কিন্তু আমার ভিডিওতে কোনোদিন কমেন্ট করিনি। ঠিক আছে, আমি কমেন্ট কোনোদিন আমি আমার ভিডিওতে করি না, যে আমি অন্য আইডি দিয়ে ভিডিও দেখে কমেন্ট করব, এটা কিন্তু করি না। এই যা কিছু হয়েছে অর্গানিক্যালি হয়েছে, আমি তাদেরকে চিনি না যারা আমাকে লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, আমি জানিও না কারা করেছে। ঠিক আছে, তারপরে কি, তারপর হচ্ছে আমার লাস্ট এক সপ্তাহে কত ইনকাম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে লেটস প্লে গেম, আর কিছু দরকার নেই, ডান করে দিলাম। এবার তারপরে এখানটা নিচে কি দেখাচ্ছে, টপ কন্টেন্ট, আমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কি রয়েছে, যে কোন কোন ভিডিও ভালো চলেছে সেগুলো কিন্তু দেখিয়েছে। তো আমার ওখানে কিন্তু 10খানা ভিডিও দেখিয়েছে, যেমন এটাতে 40,000, এটাতেও 40,000, এটাতে 32,000, এটাতে 21,000, এটাতে 19,000, এটা 18, 13, 13, 12, 12। তো এখন তোমার যে এখানে দেখাবে, তোমার তো এত ভিউজ দেখাবে না, তোমাদের যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমাদের অল্প অল্প দেখাবে, তার মধ্যে থেকেও বেছে বেছে সব থেকে বেশি, তারপরে একটু কম, তারপরে একটু কম, তারপরে একটু কম, তো এরকম করে দেখাবে তোমাদেরকে। তো এখন সেখান থেকে টপ 5 কন্টেন্ট তোমায় কিন্তু বানাতে হবে, আবারও রিপিট করতে হবে, কিন্তু পারফরমেন্স যেন তোমাদের ভালো হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে,
তারপরে এখানটায় নেক্সট কি চলে আসছে কন্টেন্ট সেকশন। জাস্ট এর মধ্যে ক্লিক করো। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পরে তুমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ভিডিওস, শর্টস, লাইভ আর পোস্ট, ঠিক আছে। তো এইখানটাতে এই কন্টেন্টে ক্লিক করলে পরে তোমার চ্যানেলে ইমপ্রেশনটাও কিন্তু দেখাবে। দেখো আমার কিন্তু ইমপ্রেশনটা ডাউন রয়েছে, বুঝতে পেরেছো? আমার লাস্ট 28 দিনে কিন্তু ইমপ্রেশনটা অনেকটাই ডাউন। আমি চেষ্টা করছি ভালো ভিডিও করার এবং ভালো ভিডিও তৈরি করছি, কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। শুধুমাত্র আমার একার সঙ্গে কিন্তু হচ্ছে না, প্রচুর চ্যানেল এরকম চলছে, কিন্তু ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে না বলেই কিন্তু ভিডিওতে তুলনামূলক কিন্তু ভিউজ আসছে না। আমার আগে যেমন ইমপ্রেশন দিত এখন কিন্তু দিচ্ছে না। জানুয়ারিতে কিন্তু দিয়েছিল, প্রচুর ইমপ্রেশন দিয়েছিল জানুয়ারি শেষের দিকে, তারপর ফেব্রুয়ারির প্রথম দিকে, তারপরে গিয়ে কিন্তু কমে গেছে ইমপ্রেশনটা আসা, ঠিক আছে। তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু ভালো রয়েছে 6.6%, মানে বহুত এটা, ঠিক আছে। অ্যাপটি দেখো একদম পুরো নিচের দিকে নামছে না, কিন্তু আমার কিন্তু হাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, কিন্তু কি করবো ইউটিউব নিজে ইমপ্রেশন দিচ্ছে না। এটা সবসময় উঠন পড়ন, আপ ডাউন সবসময় কিন্তু রয়েছেই। এটা প্রত্যেকের ক্ষেত্রে, শুধু আমার জন্য নয়, সবার জন্যই এরকম, ঠিক আছে। তো এখন এখানে শর্টের মধ্যে ক্লিক করে দিই। এবার শর্টসের দেখো, আমি শর্টস দিই না বললেই চলে, ঠিক আছে। তারপরেও দেখো আমার 28 দিনে কিন্তু ভিউড হয়েছে 66.2% আর 33.8% স্কিপ করেছে। আমি শর্টস দিই না, তারপরেও কিন্তু শর্টসের গ্রাফ দেখো হাই, দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি। লাইক কত হয়েছে দেখো, 1100 শর্টস থেকে লাইক হয়েছে। সাবস্ক্রাইবার কত এসেছে, 44টা সাবস্ক্রাইবার এসেছে আমার শর্ট ভিডিও থেকে। অথচ আমি শর্ট ভিডিও দিই না, এই সপ্তাহে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এরকমই, ঠিক আছে। দেখো শর্ট ফিট থেকে 32,300 কিন্তু ভিউজ এসছে, বুঝতে পারছো? এসব সব তোমরা গ্রাফ দেখতে, যখনই এখানে গ্রিন গ্রাফ দেখবে তখনই মনে করবে যে না, আমার চ্যানেল কিন্তু এবার র্যাঙ্ক করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। গ্রিন গ্রাফটা কিন্তু আনতে হবে। তারপর লাইভ সেকশন, লাইভের মধ্যে ক্লিক করলাম। আমার কিন্তু লাইভে এবার কিন্তু বেশি ভিউজ নেই, তার কারণ কি আমি লাইভে আসি না বললেই চলে, ঠিক আছে। অনেক লম্বা লম্বা গ্যাপে আমি কিন্তু লাইভে আসছি। আমি চেষ্টা করব লাইভে আসার কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তারপরে দেখো লাইভের ইমপ্রেশন কিন্তু 61,600 দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.5%, ঠিক আছে। অ্যাভারেজ 1 মিনিট 46 সেকেন্ড, সেটাও মানে বহুত, ঠিক আছে। তারপরে যে লাইভ স্ট্রিম আমার কত কি ভিউজ হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে লাস্ট লাইভের, ঠিক আছে। কারেন্ট ভিউ এগুলো সব দেখাচ্ছে, ওকে। তারপরে এবার চলে আসি, সরি, এখানে ভিডিও সেকশনে আমি আসি, একটু আসার পরে একটু দেখাই তোমাদেরকে হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিওস। দেখো আমার মেন যেখান থেকে ভিউজ আসার প্রয়োজন সেখান থেকেই আসছে, যেমন ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশন, মানে সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে, বাট তোমাদের কিন্তু আসে না। এটাই তোমাদের কিন্তু সব থেকে মস্ত বড় ভুল। কেন আসে না? আসে না এই কারণে তোমরা এই ওয়াইটি স্টুডিওটাকে ভালো করে চালাতে জানো না। যদি এটা চালাতে জানতে তোমাদেরও কিন্তু ভিউজ আসতো, ঠিক আছে। এইটাকে চালাতে শিখতে পারলে তুমি সঠিক কন্টেন্ট করতে পারবে, সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে পারবে এবং তুমি অবশেষে ভিডিওকে ভাইরালও করতে পারবে। সব কিছু কিন্তু এর মধ্যেই রয়েছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমার ভিডিও কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করছে সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে। তা তোমার কিন্তু একটা সাবজেক্টের আইডিয়া কিন্তু চলে আসবে, বুঝতে পেরেছো? তারপরে কি কি সার্চ হবে, সার্চটা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানটা এক্সটার্নাল সাইট, তারপরে দেখো সব থেকে বেশি ভিউজ, মানে বেশিক্ষণ ধরে লোকে দেখেছে কোন কোন ভিডিওতে, সেখানে কিন্তু এখানে দেখতে পাবে লাস্ট 365 দিনে অডিয়েন্স এসে সব থেকে ভালো কোন কোন ভিডিওতে সেটা একদম পরিষ্কার এখানে দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো এই যে বেসিক এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তারপরে কি রয়েছে, অডিয়েন্স সেকশন রয়েছে, ঠিক আছে। তো অডিয়েন্স সেকশনের মধ্যে চলে এসো। অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পরে এখানটায় তোমাদেরকে দেখাবে কি রিটেনিং ভিউয়ার, দুটো গ্রাফ দেখাবে, একটা রিটেনিং ভিউয়ারের গ্রাফ, এই যে পার্পলটা, আর হচ্ছে ব্লুটা হচ্ছে যেটা আকাশী আর কি, এটা হচ্ছে নিউ ভিউয়ারের গ্রাফ। সব সময় যদি এইরকম তোমাদের থাকে গ্রাফটা, তবেই মনে করবে যে না, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে, তোমার ভিডিও একবার দেখে আবারও দেখতে আসছে। যেমন আমার কিন্তু সেটাই হচ্ছে। আমার ভিডিও একবার দেখে যে সে ভুলে যাচ্ছে আমাকে, এমনটা কিন্তু নয়। আমার ভিডিও দেখছে, পছন্দ করছে, সে সাবস্ক্রাইব করুক বা না করুক, সে কিন্তু আবারও আমার ভিডিও দেখছে। এটাই কিন্তু প্রত্যেকটা চ্যানেলের দরকার, রিটেনিং ভিউয়ার কিন্তু আনা দরকার, বুঝতে পেরেছো? তারপরে এখানটায় দেখাচ্ছে কি কোন কোন সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এখানে পরিষ্কার দেখাচ্ছে। যেমন আমার কিন্তু রাত্রেবেলায় অ্যাক্টিভ থাকে, আমি রাত্রেবেলায় কিন্তু ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো? তারপরে নিশ্চয়ই এখানে দেখাচ্ছে তোমার ডিভাইস টাইপ, তোমার ভিডিও কি কি মানে কোন কোন জায়গা থেকে দেখছে আর কি, মোবাইল থেকে, টিভি থেকে, কি কি থেকে দেখছে। যেমন আমার মোবাইল থেকে 96%, কম্পিউটার থেকে 2.3%, টিভি থেকে 0.8% আর ট্যাবলেট থেকে 0.4%, বুঝতে পেরেছো? তারপরে কোন কোন এজের লোক আমার ভিডিও দেখছে, যেমন 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64 আর 65+, সবাই দেখছে আমার ভিডিও। সমস্ত পার্সেন্টেজ অনুযায়ী তোমাদেরকে দেখালাম। তারপরে কোন কোন মানে মেল ফিমেল, তারপরে অন্য জেন্ডার, তারাও দেখছে।
তারপরে এখানে জিওগ্রাফি দেখো, ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব চলছে ভিডিও। তারপরে বাংলা ইংলিশ সাবটাইটেল রয়েছে। তারপরে দেখো সাবস্ক্রাইব কত পার্সেন্ট সাবস্ক্রাইব করছে না, ঠিক আছে, সেটাও দেখাচ্ছে। তারপরে মেইন যেটা প্রয়োজন সেটা কি, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তোমার অডিয়েন্সটা কি কি পছন্দ করছে, কি কি ভিডিও দেখছে, এখান থেকে তুমি পরিষ্কার কিন্তু এই ভিডিও সেকশনে ক্লিক করে তুমি লং ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত লং ভিডিও দেখাচ্ছে আমার অডিয়েন্সটা কোন কোন ভিডিও দেখছে। তারপরে দেখো শর্টসে ক্লিক করে তুমি কিন্তু শর্টসও দেখতে পারো, তোমার অডিয়েন্সটা কোন কোন শর্টস ভিডিও দেখছে, পছন্দ করছে, তুমি কিন্তু দেখতে পারো। তোমার লাইভও কিন্তু তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পারো, ঠিক আছে। তারপরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ। তোমার যারা অডিয়েন্স তারা আর কোন কোন চ্যানেলকে দেখছে, ঠিক আছে। জাস্টের মধ্যে ক্লিক করো, এখানে 15খানা চ্যানেল তুমি দেখতে পাবে। যেমন আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু ক্রিয়েটার সার্চ বাংলা মানে আমার ওয়াইফের চ্যানেলকে দেখছে, তারপর টেক উইথ মিকে দেখছে, শাইন রেজাকে দেখছে, ইউটিউবার বানাকো দেখছে, বিড এক্সপ্লান দেখছে, রিং দেখছে, ইউটিউবার জোন যেটা আমার ওয়াইফের নতুন চ্যানেল সেটাকেও কিন্তু দেখছে, নেট এক্সপ্লেন দেখছে, ইনকাম বাংলা, আরো চ্যানেল কিন্তু দেখছি। বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে এটা দেখানোর মানেটা কি? এটা দেখানোর মানে হচ্ছে যে তোমার অডিয়েন্সরা যখন এদের ভিডিও দেখছে, তারা এরা কি ধরনের ভিডিও করে সেই ধরনের ভিডিও তুমিও করবে, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু অডিয়েন্স ভালো করে দেখবে। বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু তুমি তোমার একটা কন্টেন্ট ভালো বানানোর জন্য কিন্তু এদের সাহায্য নিতে পারো। এরা কি ধরনের কন্টেন্ট করে সেই ধরনের কন্টেন্ট যদি তুমিও করো তাহলে কিন্তু তোমার অডিয়েন্স লেভেলটা কিন্তু আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে এখানে নিচে কি রয়েছে, ফরম্যাটস ইওর ভিউয়ার্স ইউটিউব, এর মধ্যে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এই যে ভিউতে ক্লিক করে দাও, ভিউতে ক্লিক করে দেওয়ার পরে তুমি কিন্তু একদম পরিষ্কার দেখতে পাবে এখানটাতে ফরম্যাটস ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে। এখানটায় ভিডিও শর্টস একদম পরিষ্কার দেখতে পাবে তোমার অডিয়েন্সরা এই ভিডিওগুলো তোমার চ্যানেল থেকে কিন্তু দেখছে, ঠিক আছে। একদম পরিষ্কার এই ধরনের কন্টেন্ট তুমি আবারও বানাবে, ঠিক আছে, তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাচ্ছে, ভিডিও কিন্তু তুলনামূলক বেশি করে ভিউজ আসছে এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তো মূলত এইগুলোই কিন্তু তোমার দেখার, তোমার শেখার, তোমার বোঝার, আর কিচ্ছুটি কিন্তু নেই, ঠিক আছে। আর যেইগুলো রয়েছে সেগুলো না জানলেও চলবে, না শিখলেও চলবে। বুঝতে পেরেছো? তো আমি আজকের ভিডিওতে একদম পরিষ্কার দেখিয়ে দিলাম তোমরা ওয়াইটি স্টুডিওকে কিভাবে চালিয়ে তোমার ভিডিওকে ভাইরাল করবে। তো দেখিয়ে দিলাম, ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।